মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তৈয়ার নাই রে বেশি, সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা, আজকে দেখেন মানুষ নামাজ থেকে এত দূরে সরে চলে গিয়েছে, তারা সিয়াম থেকে এত দূরে চলে গিয়েছে। মানুষ এমন যেন পাপের কাজে লিপ্ত হয়ে গিয়েছে, দুনিয়ার মোহে, দুনিয়ার মোহাব্বতে, দুনিয়ার ভালোবাসাতে পড়ে গিয়েছে। আখিরাতকে বলে তারা যেন ভুলে গিয়েছে, তাদের স্মরণে নেই। ভাইজান যদি আপনার চোখটা বন্ধ হয়ে যায়, আপনার মাল, আপনার ধন, আপনার সম্পদ সমস্ত কিছু থেকে যাবে, আপনি খালি হাতে চলে যাবেন। ভাইজান তাহলে একটি ইতিহাস আপনাদেরকে একটি ওয়াকিয়া শোনাই, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে সাহাবায়ে কিরামদের কেমন ঈমান ছিল। যে হাদিসটিকে বয়ান করা হয়েছে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন পাগল হয়েছে যে সে তার মাল ধন সম্পদ সমস্ত কিছু ফেলে চলে গিয়েছে। ভাইজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ, তার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল্লাহ তার মানে হলো আল্লাহর বান্দা, এবং আব্দুল উজ্জা তার মানে হলো যে উজ্জা নামক তাদের মধ্যে প্রতিমা ছিল, যে তাদের বুত ছিল, ওই বুত যে উজ্জা রয়েছে তার দাস, তার গোলাম, তার যেন বান্দা। ভাইজান বাপজান আমার খুব ভালো করে শুনুন। এই আব্দুল উজ্জা যখন
যখন নবীর কথা শুনেছেন, আব্দুল উজ্জা চাচাকে বলছেন যে আমার চাচা, আপনি যে মুহাম্মদ রয়েছে, যে নবী রয়েছে, আপনি তার প্রতি ঈমান নিয়ে আসবেন কিনা বলেন। তার যেন চাচা চুপ থেকে গেল। সে অপেক্ষা করে যায়। অনেক লম্বা ইতিহাস, সংক্ষিপ্তে আপনাদেরকে আমি বলছি, খুব ভালো করে শুনুন। এবারে দেখতে 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 আব্দুল উজ্জা সে যেন তার চাচাকে বলছে, চাচা আমি যেন নিজে ঈমান নিয়ে চলে আসলাম, আমি মুসলমান হয়ে গেলাম। এবারে চাচা শুনে বলছে, আব্দুল উজ্জা তুমি কি জানো, তুমি ঈমান নিয়ে এসেছো, ঈমান নিয়ে আসার কারণে তোমার কি কি হতে পারে শোনো। তোমার যে মাল ধন সম্পদ রয়েছে, এই মাল ধন সম্পদ হলো আমার টাকার। তোমাকে এই মাল ধন সম্পদ সমস্ত কিছু ত্যাগ করে দিতে হবে। আব্দুল উজ্জাকে যখন বলা হলো, আব্দুল উজ্জা বলছে, চাচা আমি ঈমান নিয়ে এসেছি, আমাকে মাল ছেড়ে দিতে হয়, ধন সম্পদ, ছাগল মহিষ উট যত রয়েছে সমস্ত কিছু যদি আমাকে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেব, কিন্তু আমি ঈমানকে ছেড়ে দেব না। এই বলে আব্দুল উজ্জা সমস্ত মাল ধন সম্পদ, ছাগল উট যত যে ছিল সমস্ত কিছু চাচাকে দিয়ে দিল। এবারে সেখান থেকে বিদায় হয়ে গেল। এই মুহূর্তে তার চাচা বলছে, আব্দুল উজ্জা তোমার যে পরনে জামা রয়েছে, তোমার পরনে যে লুঙ্গি রয়েছে, এই জামা লুঙ্গি পর্যন্ত হলো আমার টাকার। এই জন্য তোমাকে এই জামা লুঙ্গি তোমাকে পরন থেকে খুলে দিতে হবে। যেমন বলা, আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে তার জামাকে খুলে দিল। এবারে চাচা বলছে, আব্দুল উজ্জা শুধু জামা খুললে হবে না, তোমাকে তোমার পরনের যে লুঙ্গি রয়েছে এই লুঙ্গি পর্যন্ত খুলে দিতে হবে। এবারে কি করবে, অসহায় হয়ে আব্দুল উজ্জা লুঙ্গি পর্যন্ত খুলে দিয়ে দিলেন। খুলে দিয়ে এবারে কোথায় যাবেন চিন্তা ভাবনা করতে করতে তার মায়ের কাছে এসে মাকে ডাক দিচ্ছে বাড়ির সামনে। মা, যখন মা বলে ডাক দিয়েছে, এবারে সে আব্দুল উজ্জার মা সঙ্গে সঙ্গে তার গলার যে কণ্ঠ সে বুঝতে পেরেছে আমার আব্দুল উজ্জা আছে। আব্দুল উজ্জার জন্য দরজাটাকে খুলে দিয়েছে। যেমন দরজা খোলা, এবারে মায়ের নজর তার যেন শরীরের দিকে পড়েছে। বলছে, বেটা হে আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কে করেছে বলো। সমস্ত ঘটনা বলে দিলেন যে এই মতো হয়েছে। এবারে বাড়িতে সেরকম কোনো জামা কাপড় নেই মা পড়তে দেবে। গরিব যেন মানুষ, বাড়িতে কিছু নেই, একটা শুধু ছেঁড়া কম্বল রয়েছে। ওই কম্বলটাকে বেটাকে দিয়ে দিল, বেটা তুমি এটাকে পরো। এবারে যেন আব্দুল উজ্জা সেটাকে দুই ভাগে ভাগ করলো। দুই ভাগে ভাগ করে একটা নিচন দিকে লুঙ্গি ভাবে পরে নিলেন এবং একটি উপরে শরীরকে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে মায়ের কাছ থেকে যেন দোয়া নিয়ে সেখান থেকে বের হয়ে চলে গেলেন। 100-200 কিলোমিটার নয়, পায়ে হেঁটে হেঁটে 4 থেকে 450 কিলোমিটার পৌঁছলেন মসজিদে নববীতে, নবীজির মসজিদে, মদিনার মসজিদে যে হাজির হলেন। সেখানে এবারে বসে বসে বিশ্বনবী অপেক্ষা করতে আছেন কখন যেন বিশ্বনবী আসবে।
বিশ্বনবী এবারে চলে আসলেন, আসার পরে বলছেন তুমি কে, তোমার নাম কি? তখন বিশ্বনবীকে সমস্ত কিছু ঘটনা বলে দিলেন। এবারে বলছেন আমার নাম হলো আব্দুল উজ্জা। বিশ্বনবী সঙ্গে সঙ্গে বলছেন যে তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আব্দুল্লাহ। তাহলে একবার চিন্তা করে দেখেন যে নবীর প্রেমে কত যেন পাগল হয়েছিল। সমস্ত কিছু মাল ধন সম্পদ ছেড়ে দিয়েছে, জামা কাপড় পর্যন্ত ছেড়ে দিয়েছে, লুঙ্গি পর্যন্ত ছেড়ে দিয়েছে, তবুও তারা যেন ঈমানকে ছেড়ে দেননি। ভাইজান আমার, আজকে দেখেন যে ঈমান আমাদের কোথায় চলে গিয়েছে। সাহাবীদের এমনি করে ইতিহাস যদি একটা করে তুলে আপনাদের সামনে বয়ান করা যায় তাহলে সারা রাত্রি শেষ হয়ে যাবে, কিন্তু সেই ওয়াকিয়াগুলো শেষ হবে না, সেই ইতিহাস শেষ হবে না। ভাইজান বাপজান আমার, আমি সেই দিকে যাচ্ছি না, আরো বক্তা আছে এবং আপনাদের যে মেন উদ্দেশ্য সেই উদ্দেশ্যের দিকে আমি চলে আসছি। আপনাদের এই যে দ্বীনি সভা করা হয়েছে তার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে যে আমরা সেখানে যাব এবং যে কুরআন ও হাদিসের কিছু আলোচনা শুনব এবং আল্লাহর ঘরের জন্য কিছু আমরা দিয়ে আসব। ভাইজান বাপজান আমার, আমার মা আমার বোনেরা, আপনারা দেখছেন এই যে মসজিদের অনেকই কাজ বাকি আছে। তাই আমি বলবো কোন একজন ভাই, কোন একজন দাদু, কোন একজন বাপজান আমার 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন। একটা জন 10,000 টাকা এবং একজন 5,000 টাকা। আসুন চট করে আমার ভাই, আমার মা, আমার বোনেরা কেউ যদি থাকেন